প্রমাণসহ আদালতে হাজির হওয়ার পর রূপার যে কথায় অবাক হয়ে গেল সবাই। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে। জেলের গেট খুলে পুলিশ দীপাকে যখন বাইরে বের হয়ে আসতে বলে, তখন দীপা খুব খুশি হয়ে বলতে থাকে, আমার মুক্তি হয়ে গেছে। কে এসেছে আমাকে মুক্ত করতে? নিশ্চয়ই ডাক্তারবাবু। আমি জানতাম ডাক্তারবাবু আমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছেন। কোথায় উনি? তখন পুলিশ বলে, আপনাকে কেউ মুক্ত করতে আসেনি। আপনি মুক্তি পাবেন না, কারণ দামি গয়না চুরি করে অনেক বড় অন্যায় করেছেন। দীপা বলেন, না, আমি চুরি করিনি। আমার সাথে এত বড় অন্যায় আপনারা করতে পারেন না। তারপর পুলিশ দীপাকে হাত ধরে টেনে গাড়িতে উঠায় আর বলে, আপনাকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে, চুপ করে বসে পড়ুন। দীপা কান্না করতে করতে বলে, এবার কি হবে? আমি কিভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করব? স্যারের মেয়ের চোখের অপারেশন কিভাবে হবে? অন্যদিকে চারুকে নিয়ে সোনা অনেক বিপদে পড়ায় সূর্য নিরুপায় হয়ে তাদের কাছে চলে যায়। এদিকে সাক্ষ্য স্যার আইনজীবী ম্যানেজ করার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে, কিন্তু আদালতে লড়তে গেলে অনেক টাকার প্রয়োজন। তাই তিনি নিরুপায় হয়ে তার মায়ের কাছে গিয়ে গয়নাগুলো দিতে বললে তার মা সব গয়না দিয়ে দেয়। রূপাও তার কানে পরা দুল দুটো খুলে দিয়ে দেয়। সাক্ষ্যদেব সেগুলো নিয়ে বাজারে বিক্রি করে টাকা ম্যানেজ করে আদালতে যাওয়ার জন্য প্রস্তুত হয়। রূপা বলে, পাপা, ইভেন্টে সিসিটিভি ফুটেজ ছিল না? সাক্ষ্য বলে, হ্যাঁ ছিল তো। রূপা বলে, তাহলে সিসিটিভি ফুটেজ নিয়ে আদালতে গেলেই সব সত্য বেরিয়ে আসবে। এসজি যদি সত্যি চুরি না করে থাকে, তাহলে এই প্রমাণটা পেশ করলেই তার মুক্তি নিশ্চিত। রূপা বলে, পাপা, আমিও যাব তোমার সঙ্গে। এসজি খুব কষ্ট পাচ্ছে, তাই আমি একটু সান্ত্বনা দিয়ে আসব। সাক্ষ্যদেব প্রথমে রাজি না হলেও পরে রূপাকে নিয়ে সিসিটিভি ফুটেজ সহ আদালতে হাজির হয়। এদিকে আদালত বসে গেছে আর দীপা কাঠগড়ায় মাথা নিচু করে দাঁড়িয়ে চোখের জল ফেলছে। সাক্ষ্যদেব রূপাকে নিয়ে দীপার সামনে গিয়ে বলে, মিসেস সেনগুপ্ত, জয়ী আপনার সাথে একটু কথা বলতে চায়। দীপা বলে, জয়ী, তুমি আমার সাথে কথা বলার জন্য আদালতে এসে পড়েছ? রূপা অবাক হয়ে বলে, কে? মা? মা, তুমি বেঁচে আছো? দীপাও রূপার মা ডাক শুনে চমকে যায়, বলে, তুই আমার রূপা? রূপা বলে, মা চিন্তা করো না, রূপা তোমাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাবে। এতদিন পর তোমাকে পেয়েছি, তোমাকে সাথে না নিয়ে আমি যাব না। সাক্ষ্যদেবের চোখেও মা মেয়ের মিলন দেখে জল এসে যায়। তারপর শুরু হয়ে যায় আদালত। বিচারক বসে আছেন, আইনজীবীরা লড়ছেন। এমন সময় রূপা সাক্ষ্যকে বলে, পাপা, বিচারকের কাছে অনুমতি চেয়ে আমাকে একটু কাঠগড়ায় দাঁড় করাবে, আমি কিছু বলতে চাই। দীপার পক্ষের আইনজীবী বিচারকের কাছে অনুমতি চেয়ে রূপাকে কাঠগড়ায় নিয়ে যায়। রূপা বলে, মাননীয় জজ সাহেব, যাকে আপনারা অপরাধী ভাবছেন উনি আমার মা। আমি আমার মাকে দেখতে পাচ্ছি না, কিন্তু অনুভব করতে পারছি। আমি আমার মাকে হারিয়ে ফেলেছিলাম, কিন্তু আজ আপনাদের এখানে এসেই আমি আমার মাকে চিনতে পেরেছি। আপনারা যে অপরাধে আমার মাকে ধরে এনেছেন, এটা উনি কোনো দিনও করতে পারেন না। আমার মা এক মহীয়সী নারী, যিনি অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়েন, নিজের জীবন বাজি রেখে অন্যকে বাঁচান। বিচারক যখন বলেন, তোমার মাকে নির্দোষ প্রমাণ করতে হলে তো যথেষ্ট প্রমাণের দরকার, তখন রূপা বলে, সেখানকার সিসিটিভি ফুটেজ আমি নিয়ে এসেছি। আমি অন্ধ, তাই কিছুই দেখতে পাবো না, কিন্তু আপনাদের সবার চোখ দিয়েই আমি দেখতে পাবো। সুতরাং আমি অন্ধ হয়ে আপনার কাছে আকুল আবেদন করছি এই সিসিটিভি ফুটেজটা দেখার জন্য। আদালতের সবাই এত ছোট মেয়ের সাহস দেখে অবাক হয়ে যায়। সবাই ভাবে মেয়েটা অন্ধ হয়েও তার মায়ের জন্য কিভাবে লড়ে যাচ্ছে। বিচারক সিসিটিভি ফুটেজ চালিয়ে দেয় আর সবাই দেখতে থাকে। দেখে জয় লকার থেকে গয়না বের করছে আর পরে দীপার ব্যাগে ঢুকিয়ে রাখছে। দীপাও অবাক হয়ে যায় তা দেখে। বিচারক বলে, এ কি? এতে স্পষ্ট দেখা যাচ্ছে অন্য কেউ চুরি করে ওনার ব্যাগে গয়নাটা রেখেছে। সাক্ষ্যদেব ও রূপাও খুশি হয়ে যায়। তারপর বিচারক সিসিটিভি ফুটেজ বন্ধ করে আদালতের রায় ঘোষণা করে, বলে, মিসেস সেনগুপ্ত সম্পূর্ণ নির্দোষ, তাই ওনাকে বেকসুর খালাস প্রদান করছি আর আসল অপরাধীকে ধরে আনার জন্য নির্দেশ দিচ্ছি। এই বলে বিচারক আদালত মুলতবি ঘোষণা করে। দীপা দৌড়ে রূপার কাছে ছুটে এসে রূপাকে বুকে জড়িয়ে ধরে আর বলে, আমার রূপা মা, তুই মায়ের জন্য এত কিছু করলি। মা, তুই আমার গর্ব। সাক্ষ্যদেব হেসে বলে, যেমন মা তার তেমনি মেয়ে। রূপাও খুব খুশি হয়ে যায়। তো বন্ধুরা, এভাবে যদি দীপাকে নির্দোষ প্রমাণ করে রূপা, তাহলে কেমন লাগবে তোমাদের? জানিয়ে দাও কমেন্ট করে। ধন্যবাদ।